রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ছাদের মধ্যে কিছু পাতা নাতা পড়েছে, একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি আসলে জোরে, তখন এই পাতাগুলো ওই নালির কাছে জমা হয়ে যায়। তো একটু ছাদের ওপরে আসলাম, ভাবলাম ঝাঁটটাও দিয়ে দিই। আর এই যে কুঁচতে দিয়ে একটু ঝাঁট দিচ্ছি, ঝাঁটাটাও খুব ছোট হয়ে গেছে। আর কুঁচতেটা পুরাতন হয়ে গেছে বলে ওপরে ছিল, কিন্তু কুঁচতে দেওয়া দিয়ে আর ঝাঁট দেওয়া যাচ্ছে না, কারণ ডাঁটিটা শক্ত মতন লাগছিল। তাই একটু ভেঙে দিলাম, দিতে বেশ নরম মতন হলো। তারপরে কিন্তু ঝাঁটটা ভালোভাবে দেওয়া যাচ্ছে। দেখো, কোমরের এমন, এই বয়স থেকে কোমরের এমন প্রবলেম আসলো যে আমি নিচু হয়ে হট করে এটা হঠাৎ কোনো কিছু ঝুঁকে একটা কাজ করতে পারি না। আমার নিজেকে নিজে এত বিরক্ত লেগে যায় যে আমার বয়স মাত্র এই এখন 30 প্লাস চলছে, 32 প্লাস। তো আমার এমন হলো যেন মনে হচ্ছে যেন 50-55 বছর বয়স হয়ে গেছে। মানুষের একটু যখন বয়স হয়, 40-45 বছর বয়স যখন হয়, তখন থেকে শুনেছি একটু কোমরের সমস্যা আছে। কিন্তু আমার এই বয়স থেকে এখন থেকে না কোমরের সমস্যা এসে গেল। কী যে কষ্ট লাগছে তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না, কেন যে এমনটাই হচ্ছে। আর আমার ছোট থেকে না শরীরটা মাঝে মাঝে এমন দুর্বল ভাব হয় যে মানে আর নড়াচড়া করতেই পারি না। তো সেই জন্যে আমার নিজেকে নিজে খুবই কষ্ট লাগে। আমাদের পাশে এক মাস্টারমশাই বাড়িতে একজন কাজ করতে আসে। তার বয়সের দিকে দেখি আর তার কাজকর্মগুলো দেখে না নিজেকে নিজে এত খারাপ লাগে। সেই মাসিমা সেই ভোর থেকে উঠে সকাল থেকে কত বাড়িতে কাজকর্ম করে, আর তার শরীর দেখো কি সুন্দর ফিট, আর কত এনার্জি। আমার তখন মনে মনে হয় যে আমার শরীরে কেন এত এনার্জি নেই। এই দেখো না, সকাল থেকে শুধু শুয়েই রয়েছি, মনে করছি যে কত কাজ পড়ে রয়েছে করব, কিন্তু এই যে কদিন একটুখানি জন্মাষ্টমীর পুজো আস্তি করা হয়েছে, একটু কাজকর্ম করা হয়েছে, তার জন্য এমনভাবে কোমরে লেগে গেছে। আর যেন সেই কোনো কাজ করতে যাচ্ছি তো হ্যাঁট হয়ে কিছু করতে পারছি না। আমার কাজকর্মগুলো কে বা করবে বলো? নিজে না নিজে করতে পারলে, ইচ্ছা হচ্ছে অনেক কাজ করব, কিন্তু ওই যে কিছু করতে পারছি না। জোর করে করতে গেলে তারপরে এমন লেগে যাচ্ছে, আমি আর উঠতেই পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে কাজটা করছি, কিন্তু কি করব বলো? করতে তো হবে, কাজকর্ম না করলে বাড়ির মধ্যে আমি একা, দুটো বাচ্চা আর আমার গোপাল সোনারা রয়েছে। তো কি করব? সেই জন্যে সত্যি বলতে গেলে তোমাদের কাছে একটা সত্যি কথা বলি, আমি তো ছোট থেকে, আমার এখন মনে হয় ছোট থেকে আমি মায়ের কাছে মানুষ হইনি। মায়ের কাছে মানুষ বলতে গেলে মায়ের বুকের দুধটা হলো মেন। তো আমি ছোটোবেলায় মায়ের বুকের দুধ মনে হয় সেরকম পাইনি, মাকে ছেড়েছিলাম। তো তখনকার সময় অভাবেও মা, খুবই কষ্টে মা আমাকে গর্ভে ধারণ করেছিল। তখন খেতে মাখতে পারেনি সেরকম একটা মা, সবসময় এখন আমার কাছে গল্প করে। তো সেই আমরা যেরকম আমাদের এখনকার বাচ্চাদের কি করি, ছোট থেকে হওয়া সঙ্গে সঙ্গে তাকে কিভাবে পুষ্টিকর খাদ্য দেওয়া থেকে, পেটে থাকা থেকে সমস্ত দিকটা আমার বাচ্চার দিকে খেয়াল রাখি। কিন্তু যখন আমি শুনেছিলাম আমার বেলায়, তখন মা কিছুই খেতে পারেনি। এমনকি বুকের দুধও আমার যখন আমি হয়েছিলাম, তখন কিন্তু সেরকম পাইনি। তারপরে তো মা চলে গেল, আর মার কাছে মানুষ হয়নি। যা হোক করে ঠাকমা মানুষ করেছে, অনেক কষ্টে আমি মানুষ হয়েছি। আর যার জন্যে কিন্তু আমার শরীরে খুব একটা পুষ্টিকর খাবার জিনিস মনে হয় যায় না। তো যাই হোক, আমার মনে হয় যেন আমি এই এতটাই আমার শরীরটা খারাপ হয় কেন? কত মানুষের দেখি কি সুন্দর দৌড়ঝাঁপ করে, তাদের কত ফুল এনার্জি, আর আমার মাঝে মাঝে এমনটা কেন হয়? তো যাই হোক, কি করব, চলতে তো হবে, কাজকর্ম তো করতে হবে, কিছু করার নেই। আর এটা হয়েছে কারণ কি বলো তো? আমার সত্যি বলতে গেলে তখন আমার 17 প্লাস চলছিল, 18 বছর পূর্ণ হয়নি, তখন আমার মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার পরে তার 5 বছর পরে আমার ছেলে হয়েছে। তো দুটো সিজার কিন্তু আমার হয়ে গেছে। তো এই সিজার যখন হয়েছে, তো আমার ভীষণ সমস্যা হয়েছিল। অল্প বয়সেই সত্যি বাচ্চা নেওয়াটাই খুবই সমস্যা, অনেক সমস্যা, তার ওপরে সিজার। যারা বাচ্চা ডেলিভারি হতে যাচ্ছ, তারা তোমরা প্লিজ চেষ্টা করবে সিজার যাতে না হয়। অপারেশন হওয়াটা খুবই খারাপ। হয়তো নর্মাল যারা প্রেগনেন্সি হয়, তাদের যাদের নর্মালভাবে হয়, সেটা কিন্তু হয়তো একটু কষ্টের, কিন্তু তারপরে কিন্তু অনেক ভালো সেটা শরীরের দিক থেকে। আর যাদের সিজার হচ্ছে,
এটা কিন্তু মারাত্মক ক্ষতি করে শরীরে। আমার কিন্তু এখন সেরকম হচ্ছে। একটা জোরে জোরে ছুটে হেঁটে কাজ করলে পরক্ষণেই সেই ব্যথাটায় গিয়ে মানে সেই কাটা জায়গায় গিয়ে ব্যথা হয়। একটা জোরে মানে কাচলে সেই ব্যথা জায়গায় এখনও লাগে। তো সত্যি এই সমস্যাটা আমার প্রচুর হচ্ছে, আর তখন হয়তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। যখন খুব খাটাখাটুনি হয় তারপরে না মানে পেটের ব্যথায় আমি উঠতে পারি না। কিন্তু কি করব, কাকে বা কষ্টের কথাটা বলবো? কে বা আছে বলো? মেয়েদের তো এই রকমই জীবন, মানে কষ্টও করতে হবে, মানে তার মধ্যে তোমার সুখেও মানে হাসি মুখেও থাকতে হবে। সব কষ্ট তো সবার কাছে বলা যায় না। যতই কষ্ট হোক না কেন সব কিছু তোমাকে কিন্তু হাসি মুখেই তোমাকে মেনে নিতে হবে। মেয়েদের এই রকমই জীবন। তো সেই জন্য বলছি, যারা ডেলিভারি হচ্ছ বা মানে হওয়ার সময় তারা চেষ্টা করবে যে যাতে নর্মালে হয়। হ্যাঁ, ওই সময়টা কিন্তু একটু মেয়েদের খুবই কষ্ট হয়, মানে প্রসব যন্ত্রণাটা সত্যিই মায়েদের কাছে খুবই কষ্টের। তবে একটু যদি তোমরা সহ্য করো না, পরে না হলে কিন্তু ভবিষ্যতে আরও কষ্ট আছে। তো সেটা আমার এখন হচ্ছে, আমি বুঝতে পারছি। এখন এত কম বয়স থেকে এই সমস্যা আসছে, আর আরও একটু বয়স হলে না জানি কি হবে। আমি সেটাই মানে ভাবলে আমার মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, আর খুবই চিন্তিত হয়ে পড়ি। কারণ এখন আমি হাঁটা চলা করতে পারছি, কিন্তু যখন বয়স হয়ে যাবে, যখন আমার একটু বয়স হবে, তখন হয়তো ছেলের বউ আসবে, তখন যদি সে ভালো না হয়, মানে নানান রকমের আমার চিন্তা কিন্তু হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কাচাকুচি করলাম। আমি সকাল থেকে বললাম না উঠতে পারিনি, তাই শুয়েছিলাম। আর বিকালবেলা দেখো ছাদে একটু প্লাস্টিকটা মানে আমাদের গোপাল পুজোর সময় ওটা ছিল, ওর বাবাও ভাঁজ করে দেয়নি, আমি ভাঁজ করলাম। কি করব, একলা যা হোক করে করেছি। আর গাছগুলো না একদম রোদ্দুরে শুকনো হয়ে গেছে, তাই এই বিকাল সন্ধ্যার দিকে এসে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। তো কাচাকুচি করলাম, করে তারপরে একদম ভিজে গেছি, গাঁটাগুলো ধুয়ে আর চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আমি তোমাদেরকে আমার ছোট্ট মিষ্টি গোপাল সোনাদেরকে আজকে দেখাচ্ছি। তো তার আগে একটু সন্ধ্যা আরতিটা করে নেব, পলতে টলতেগুলো মানে করে নিয়ে তারপরে সন্ধ্যা আরতিটা করব। আজকের আমার গোপাল সোনাদেরকে একটু সকাল সকাল শয়নে দেবো, আর তোমাদেরকেও দেখাবো আমার গোপাল সোনার শয়নে দেওয়া। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সব রকম দেখাবো গো আমার গোপাল সোনাদেরকে। রাত্রে একটু দুধ দিয়ে দেবো। এখন একটু দুধটা গরম করতে দিয়েছি, তো দুধটা একটু ঠান্ডা হচ্ছে, তো তার মধ্যে একটু পোলতে করে নিলাম। আর গোপাল সোনাদেরকে সেবাটা আমি তোমাদেরকে একদিন পুরো চেষ্টা করব সকাল থেকে রাত পর্যন্ত দেখানো। তো আমার গোপাল সোনা কিন্তু যখন থেকে এসছে না, আমার কিন্তু সত্যি বলতে খুবই আনন্দ দিন কাটে। আমি অনেক কষ্টে হয়তো মানুষ হয়েছি, ঠিক কথা, বড় হয়েছি, আর সংসার ক্ষেত্রেও আমার অনেক কষ্ট ছিল। তবে আমার গোপাল সোনারা আসার পর থেকে না, আমি যতই কষ্ট হোক না কেন আমার গোপাল সোনাদের কাছে আসলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। যাই হোক, ক্যামেরাটা একটু নড়ে গেল, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। এই দেখো আমার গোপাল সোনারা কেমন বসে রয়েছে, মিষ্টি সোনারা, 3 গোপাল সোনা। আর এদের নাম তোমরা কি জানো গো? তোমরা কিন্তু জানো না। বড় গোপাল সোনা হলো মণি, আর ছোট্ট পুচকু নীল হলো মানে নীল নীল রঙের, উনি হলো নীল। আর আরেকজন রয়েছে, তিনি হলো নয়ন। তো 3টে সোনা আমার কিন্তু আমার ঘর আলো করে রয়েছে, আর সারাক্ষণ ওদের নিয়েই আমার সময়টা কাটে। তো দেখতে পাচ্ছ ওদের কিন্তু কোনো পোশাক পরাইনি, আর গরম বলে। তবে ওদের পোশাক অনেক রয়েছে, সেগুলো তোলা রয়েছে। আর এই যে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ক্ষীর মতন করে নিয়ে এসেছি। ওদের জন্য আমি কিন্তু প্রত্যেক দিন দুধ নিই, এই দুধ দিই। আবার যখন যা করি সেগুলো খাবার করলেও সেটা দিই, যখন যেমন হয়। তবে আমার গোপাল সোনাদেরকে কিন্তু 3 থেকে 4 বার করে আমরা সেবা দিই প্রত্যেক দিন, রেগুলার। আর আজকে কিন্তু দ্বাদশী গো, দ্বাদশীর জন্যে আমি তুলসী পত্র তুলে নিই, তুলসী শুকনো পত্র ছিল সেটা দিয়ে আমার গোপাল সোনাদেরকে সেবা দিয়েছি। তো তোমরা দেখো আমার গোপাল সোনাদের মিষ্টি হাসিটা কেমন লাগলো, আমার গোপাল সোনাদের সেবাটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো রাত্রে শয়না দিয়ে দিয়েছি, রাত বলতে গেলে খুব রাত হয়নি, 7:30টার দিকে দিয়ে দিয়েছি। কারণ আজকের একটু অন্যান্য কাজ করব নিচে গিয়ে, তো সেই জন্যে আমার গোপাল সোনাদেরকে বেশিক্ষণ আর জাগিয়ে রাখবো না।
তো দেখো তিনজনকে একসঙ্গে শয়না দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমার গোপাল সোনাদেরকে শয়নটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার রেগুলার ভিডিও তোমরা প্লিজ তোমরা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে একটা লাইক করো। রাধে রাধে, হরি বল।